ভিডিওর শুরুতে একটা কথা, যদি হাতে সময় থাকে তাহলে অনুরোধ করব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার। ভিডিওটি আপনার জীবনটাই পরিবর্তন করে দিতে পারে। তুমি সাগরে এক বিন্দু পানি নাও, তুমি এক বিন্দু পানিতে গোটা এক সাগর। যখন তুমি চিন্তিত ও উদ্বিগ্ন থাকবে তখন ধৈর্য ধরবে, ধৈর্যের চাবি সুখের দরজা খুলে দেয়। আমাদের মধ্যে এক অদৃশ্য শক্তি লুকিয়ে আছে, এটা যখন দুটো বিপরীতমুখী বাসনার উপলব্ধি প্রকাশ করে তখন তার শক্তিশালী হতে থাকে। শোক করো না, তুমি যাই হারাও না কেন তা অন্য কোনো রূপে ফিরে আসবে। কেউ যখন কম্বলকে পেটাতে থাকে তখন সেটা কম্বলের বিরুদ্ধে নয়, ধুলোর বিরুদ্ধে। কণ্ঠকে নয়, শব্দকে ধরে তোলো। মনে রেখো, ঝড় নয়, বৃষ্টিতেই ফুল বেড়ে ওঠে। যদি আলো থাকে তোমার হৃদয়ে তাহলে ঘরে ফেরার পথ তুমি অবশ্যই খুঁজে পাবে। বৃক্ষের মতো হও আর মৃত পাতাগুলো ঝরে পড়তে দাও। কৃতজ্ঞতাকে স্বীকার করে পরিধান করো, আর সেটাই তোমার জীবনকে কানায় কানায় পরিপূর্ণ করে তুলবে। নতুন পথে যাত্রার প্রারম্ভে এমন কারো উপদেশ গ্রহণ করো না যে কোনো দিন ঘরের বাইরে পদার্পণ করেনি। প্রত্যেক বৃক্ষপত্র অদৃশ্য জগতের বার্তা বহন করে। চেয়ে দেখো, প্রত্যেক ঝরা পাতায় কল্যাণ রয়েছে। ব্যথার উপশম ব্যথার মধ্যেই নিহত রয়েছে। পিছু ফিরে তাকিও না, আগামীকে ভয় পেও না। যদি তুমি অতীত কিংবা ভবিষ্যতে বাস করো তবে তুমি এই মুহূর্ত যাপনে ব্যর্থ হবে। তোমার জীবনে যেই আসুক না কেন তার জন্য কৃতজ্ঞ হও, কারণ অন্তরালে থেকে খোদা প্রত্যেককেই তোমার জন্য পথদর্শক হিসেবে পাঠিয়েছেন। দীপ্তমান মোমবাতির মতো হওয়া মোটেও সহজ নয়। অন্যকে আলোকিত করতে চাইলে সর্বপ্রথম নিজেকে আগুনে পুড়ে শুদ্ধ হতে হয়। একাকী বোধ করো না, কারণ সমগ্র ব্রহ্মাণ্ড তোমার ভেতরেই বিদ্যমান। তো বন্ধুরা, ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি অন করে রাখবেন, যেন ভিডিওটি পৌঁছে যায় সবার আগে আপনার কাছে।